গুড আফটারনুন স্যার। আমার নাম সাগর গাই, আমি আইটি লগনকে রিপ্রেজেন্ট করছি। তো আজকে আমরা একটা প্রজেক্ট আইডিয়া এখানে শো করছি, সেটা হচ্ছে স্যার ইভি চার্জিং স্টেশন, যেটা যে কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এই ইভি চার্জিং স্টেশনের মেইন আমাদের মোটিভ হচ্ছে কার্বন এমিশনটাকে রিডিউস করা, যেটা আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে অনেকটা হার্মফুল। আর এটা আমাদের যে রেগুলার যে এমপ্লয়িজ আছে যারা, তো ওয়ার্কিং আওয়ারে গাড়িগুলো স্যার পার্কিং এরিয়ায় থাকে, ওই সময় ওটাকে রিফিউল করার যে প্রসেসটা, যেটা আমরা বাইরে থেকে করি, কিন্তু ইভি ইভি যে ইলেকট্রিক ভেহিকেল যে কারগুলো আছে সেগুলো আমরা স্যার কার যখন পার্কিং এ থাকবো ওই সময়টায় আমরা এটাকে রিচার্জ করতে পারবো। এবং এটা রিচার্জে কিছু অ্যাডভান্টেজ আছে যদি বলতে যাই, যে আমরা যেরকম রিফিলিং করি কোনো পেট্রোলিয়ামের ক্ষেত্রে, যে ওখানে আমরা নির্দিষ্ট কিছু পে করি, ওই পে অনুযায়ী আমাদের সেই মিটারিং, স্মার্ট মিটারিং আছে, যে ওই 200 টাকা বা 100 রুপিস বা 1000 রুপিস সেই হিসেবে ওই অ্যামাউন্টটা ওখানে রিফিলিং হয়। এখানে স্যার সেম প্রসেস, শুধুমাত্র আমাদের যে ইলেকট্রিক পাওয়ার কনজাম্পশন আছে ওটা স্মার্ট মিটারিং এর সাহায্যে ওটা অটোমেটিকলি ওই পাওয়ার কনজাম্পশন যখন করে নেবে, বা যখন ওই ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, অটোমেটিকলি ওটা কাট হয়ে যাবে, পাওয়ার কাট হয়ে যাবে, এবং স্মার্ট মিটারে টোটাল পাওয়ার কনজাম্পশন প্লাস বিলিং উঠে আসবে। তো স্যার এটার মেইন যে পারপাস সেটা হচ্ছে আমাদের টাইমটা যেটা আছে এক্সটার্নাল, যে ওয়ার্কিং আওয়ারটা ওটা সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে এক্সটার্নাল, আমাদের বাইরের কোনো পাওয়ার স্টেশনের উপর ডিপেন্ডেন্সি থাকতে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে স্যার আমাদের যে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ, সেটা আমাদের এখানে গ্রোথ করতে পারছি। এছাড়া হচ্ছে স্যার ফাস্ট চার্জিং ক্যাপাসিটি, এখন কারেন্টলি এখন লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা আমরা সব থেকে বেশি জানি, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এই এখনকার সব গাড়িতেই অ্যাপ্রক্স এই সেম ফ্যাসিলিটি আছে। তো সেই হিসেবে আমাদের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি আছে এবং নর্মাল চার্জিং ক্যাপাসিটিও আছে, সব ধরনের গাড়ির ক্ষেত্রে এটা আমাদের কাজ করবে। তো স্যার আমাদের কি নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলোর ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টস আর কি, সরি ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস আছে, যেগুলো আমাদের ফুলফিল করতে হবে এটাকে ইনস্টল করতে গেলে। যেমন কিছু নির্দিষ্ট স্পেস দরকার, পার্কিং এরিয়াস, প্লাস কিছু আমাদের ইলেকট্রিক্যাল রিকোয়ারমেন্টস দরকার। তো এইগুলো আমাদের বেসিক নিডস আছে। এটা হচ্ছে স্যার প্রথমত টাইমটা, এক্সটার্নাল টাইমটা আমাদের সেভ করছে ফাস্ট চার্জিং এর মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে গ্রিন বিল্ডিং যে ইনিশিয়েটিভ, সেটা আমাদের ফুলফিল হচ্ছে। তৃতীয় হচ্ছে স্যার কার্বন এমিশন, সেটা রিডিউস হচ্ছে। তারপর হচ্ছে স্যার যে এটা যদি আমরা চাই এক্সটার্নাল সোলার পাওয়ার প্ল্যান্ট, রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টের সাহায্যে কানেক্টেড করে আমরা এটাকে আমরা অপারেট করতে পারি। তো গ্রিড থেকে আমরা পাওয়ার না কাট করেও এগুলো আমরা রিচার্জ করতে পারি। তারপর যে স্যার এখানে এক্সটার্নাল একটা রেভিনিউ আছে, যে কমার্শিয়াল বিল্ডিং গুলো যেগুলো আমরা দেখি, তো ওইখানে যে পার্কিং এরিয়ার পাশাপাশি এই যদি আমরা এই সিস্টেমটা চালু করি, তাহলে এক্সট্রা একটা রেভিনিউ আমাদের ওখান থেকে আমরা পেতে পারি।